তন মন রসেন রোমাঞ্চকম পাশু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণাদ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ শ্রী বিগ্রহ আরাধনানং নিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তাশ্চ ভক্তাশ্চ নিযুঞ্জতপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ 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 চরণাদ অব্রজ ভাবে ব্রজ ভাবি ভলগ যাই রে ভাবে বালাই যাই রে ব্রজ ভাবি গৌর হরি সুরধরি ব্রজ ভাবি বিভোর ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা শ্রীনাথি শ্রীনাথি কোনে ব্রজ ভাবি বিভোর আরে ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা রাধা ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরা আরে ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে তাই গোরা হরিব বিভোর গোরা আরে ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে আরে ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে আরে ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে বিভোর গোরা রে ব্রজ ভাবে বিভোর গোরা ব্রজ ভাবে আরে কলি ঘর অন্ধকার তোমাচ্ছন্ন
কলি ঘর অন্ধকার আর তোমার ছোট দেখো দেখো এই কলি ঘর অন্ধকার তোমার ছন্ন মাইরে ওরে কলি ঘর অন্ধকার আরে তোমার জন্য মাইরে আরে জনমিলা শচী গর্ভে চাঁদেরি প্রকাশ জড মিলা ও জড মিলা জড মিলা শচীন নন্দ চাঁদে চাঁদেরি প্রকাশ উদয় হল রে কি ভাবনো রে উদয় হল রে ওই না উদয় হলো রে শচী সুত গৌর হরি উদয় হল রে ওরে সতী সুত গৌর হরি উদয় হলো রে ওই জীবের দশা মলিনী হেরি একবার উদয় হল রে ওই না জীবের শ্রাবণীর হেরি উদয় হলো রে কেউ তো হরি বলে না রে না না কেউ তো উদয় হল রে হরি বলে না রে উদয় হলো রে সব মায়া মোহে রইল পড়ে উদয় হল রে ওরে মায়া মোহে রইল পুরে উদয় হলো রে বলে কেউ তো হরি বলে না রে তাই উদয় হল রে ওরে কেউ তো হরি বলে না রে উদয় হলো রে ধর্ম কর্ম রসাতলে উদয় হলো রে ওই ধর্ম কর্ম রসাতলে উদয় হল রে ধর্ম কর্ম রসাত এখন বাহু তুলে হরি বলো উদয় হলো রে হানি তাই চৈতন্য উদয় হলো রে হানি তাই চৈতন্য বলে উদয় হলো রে হানিতাই চৈতন্য রে উদয় হলো রে এবার হানিতাই চৈতন্য বলে উদয় হলো রে ওই হানিতাই চৈতন্য বলে উদয় হলো রে এবার উদয় হলো রে কলিযুগ পাবন অবতরী করুণাময় ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর যার অপার করুণায় আপনারা আজকে শুভ দিনে হরিবাসরে উপস্থিত হয়েছেন তো সেই সবাই কৃষ্ণ ভক্ত জ্ঞানে সবার শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরহরির দাস আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগপি নজনা বীরা শ্রীরাধার মন জয় নিতাই বাবা। মোহন ব্রজগোপী নয়নাবীরা বল শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগপি নজনা বীরা তুলসী রাধার মন মদন মোহন প্রযোগ বিনয় নবীরা আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণরা হলো আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণারা আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগত আশ্রয় প্রাণরা ভুলু আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগৎ
জগত আশ্রয় প্রাণারাম শ্রী রাধা রমনা মদনা মোহন ব্রজ গোপী ব্রজ গোপী নয়না ব্রজ গোপী নয়না। খুবই ভালো লাগছে এরকম পরিবেশ। স্বয়ং শিব মন্দির, ভোলানাথের মন্দির, তাতে যারা উপস্থিত হয়েছেন এ ভাগ্যবান আর ভাগ্যবতী। তো বলি একবার গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, সুন্দর হয়েছে। তবে বলতেই হবে, শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই। আপনারা তো দেননি, হাজিরা দিতে হবে, তারপরে ভিতরে করেন আর না করেন, হাজিরাটা সইটা দিয়ে চলে যান, কোই বাত নেই। আরেকবার হবে, বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই দিয়ে দিলেন, কাজ মিটে গেল। এবার মাঝখানে থাকেন আর না থাকেন, মানে সইটা দিতে হবে। প্রেমদাতা নিতাই চাঁদ কি, রুদ্রেশ্বর ভগবান কি। আর আপনাদের মতো ধন্য ভক্তবৃন্দের জয় কি, নিতাই ঘোর প্রমানন্দে। হরিবল বলতে হবে, এছাড়া গতি নেই। হরের নামই বকে বলো। একটা দুঃখের বিষয় হলো কলি ঘোর তিমির। এই কলিকাল ঘোর অন্ধকার। যা দেখছেন সব ভুল দেখছেন, অন্ধকার। সত্য হারিয়ে গেছে, ধর্ম হারিয়ে গেছে, হারিয়ে গেছে আচার অনুষ্ঠান। যা চলছে তা লোকালম্বর ছাড়া আর কিছু না। এই জন্য সামনে ভয়ঙ্কর দিন। আজকে খুব জরুরি মহাপ্রভুর কথা। কলিকালে মহাপ্রভু এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, আর তাদের নিদানের একমাত্র ঔষধ হচ্ছে হরিনাম। ওই বাত নেই, তোমাদের দরকার আছে। কটা বাজছে রে? হ্যাঁ, ঘড়ি পড়েছে মানে টাইম বাই টাইম চলে। তাহলে কলি ঘোর অন্ধকার, তাতে তমাচ্ছন্নময়। পূর্ণা শশী উদয় হলো চাঁদেরই প্রকাশ। এই কলিকালে মানুষ যখন ধর্ম মানে না, কলিকালে মানুষ যখন মনুষ্যত্ব বোধ রাখে না, সেই সময়ে 1407 শকে, তার আগে যার মন্দিরে আজকে হরিনাম হচ্ছে, আমাদের মানে যারা করাচ্ছেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে যে আমরা শিব চতুর্দশী উপলক্ষে অনেক মায়েরা ব্রত করেছেন, বাবারা করেছেন, অনেকে অনেক কিছু করছেন, কিন্তু যেটা করা দরকার সেটা খুব কম জনই করে। ভগবান রুদ্রেশ্বর, ভগবান মহেশ্বর, ভগবান শিব ওই একই জনের নাম। তার নাম আশুতোষ, অল্পে সন্তোষ। রুদ্র প্রচন্ড রেগে যান, ক্রোধ, এই জন্য তার নাম রুদ্র। ভোলানাথের এক নাম রুদ্র, ক্রোধী। মহাদেব, দেব দেব। এখন বুঝতে হবে সেই ভোলানাথ কি করছে।
তিনি কি করছেন আর তার পূজা করে আমরা কি করছি। তিনি সর্বদা পঞ্চবদনী, ভগবান ভোলানাথের 5টা বদন, 5 আমরা দেখি না, সেই রূপ আমরা দর্শন করি না। আপনারা দেখেছেন লিঙ্গরূপী ভগবান রুদ্র, দেখেছেন লিঙ্গরূপী মহাদেব, এই দেখেছেন, কিন্তু পঞ্চবদন এই ভোলানাথ দর্শন করেন না। তিনি হচ্ছে পঞ্চবদনে গান ত্রিপুরারি, 5টা বদনেই ভগবানের গুণকীর্তন করছে। কারণ তিনি জেনেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। ভোলানাথ কার ভজন করছেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ভজন করা দরকার। এই অনন্ত ব্রহ্মাণ্ডে যত মানব দানব দেবতা গন্ধর্ব কিন্নর পশু পক্ষী সবাইকে তিনি সৃষ্টি করেছেন। আমাদের উচিত তাকে প্রণাম করা, সকালবেলা উঠে তার গুণ কীর্তন করা উচিত, যেটা ভোলানাথ করছে। শ্মশানে বসে অবিরাম ধ্যানমগ্ন গান গাইছে। সেই ভোলানাথ দেখলেন কলিকালের মানুষ হরিবোল বলে না। না না, বলে না তো এত লোক এলো কোথার থেকে? এ তো বাছাই হয়ে এসেছে, হ্যাঁ কি না? বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছে। সব মানুষ এলে এখানে জায়গা দেওয়া যাবে না। তাহলে যারা জন্ম জন্ম অল্প বিস্তর করে তারাই এখানে জড়ো হয়। এ আগড়া ধানের কারবার নয়, মানে যাতে কোনো বীজ নাই, মানে আগড়া বুঝেন তো, যেগুলো জলে দিলে ডুবে যায়। এইখানে গোলমাল হলো, ঠিক, জলে দিলে ভেসে যায়, তার মানে কি ভেতর কিছু নাই। এই আগড়ার দল কোনোদিন হরিনামে আসতে পারবে না। এরা মায়ার স্রোতে ভেসে যাবে, এখানে ডুবতে পারবে না। এই ডুবা মানেই বসে গেছে, ডুবা মানে এসে গেছে, ডুবে গেছে। আর যারা ডুবে না তারা ঘুরে বেড়াচ্ছে, তারা দূরে সরে আছে, ডুবতে পারে না। আস্তে আস্তে, হ্যাঁ শুনতে থাকো, বলার থাকবে, এখানে আসবে, এসে বলো, ঠিক আছে? হ্যাঁ বাবা, এখন আমি বলবো যতটুকু জানি, গুরু কৃপায় শুনতে হবে। আর বলার থাকলে সকলের অধিকার আছে, এই জায়গা স্টেজ তৈরি করা আছে, সুযোগে বলতে হবে। আমার পরে উঠে পড়বেন, বাস কাজ মিটিয়ে যাবে। বলো নিতাই গৌর। তাহলে এই হলো জায়গা। এখানে যারা আসে তারা অল্প বিস্তর কোনো না কোনো শুভ কাজ করেছে। স্বয়ং ভোলানাথ যিনি, তিনি এই হরিনাম আনলেন। এটা আপনারা অবাক হবে, যিনি ভোলানাথ কলিকালের মানুষের জন্য তিনি হরিনাম আনলেন। কি করে হলো না, তিনি অদ্বৈত আচার্য রূপে আবার জন্ম নিলেন। জায়গাটা হলো নদিয়া শান্তিপুর, বাবলার ঘাট লেখা আছে, স্টেশন শান্তিপুর। আর সেখানে একটা ব্যানারে লেখা আছে বাবলার ঘাট। বাবলা মানে পাগলা, যিনি পাগল হয়ে অন্তর্দ্রষ্টা হয়ে চোখের জলে ভগবানকে ডেকেছিলেন, প্রভু হে মদন গোপাল, হে গিরিধারী লাল, তুমি নেবে এসো মাটির পৃথিবীতে। মানুষ বেহুশ হয়ে গেছে, এদেরকে ঘোরানো আমার কাজ না, এ তোমাকে স্বয়ং নেবে আসতে হবে। এটা ভোলানাথ বলছে। অদ্বৈত আচার্য হয়ে গঙ্গার তীরে বসে ভগবানের পুজো করছেন, চোখের জল ডাকছেন, তুমি নেবে এসো প্রভু।
সেই গোলকের ভগবান কৃষ্ণ ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি নেমে এলেন 1400-700 শচী গর্ভ সিন্ধু। রাধে রাধে। এই জন্য আমাদের 3 জন প্রভু আছে। একজনা হলো গৌরাঙ্গ মহাপ্রভু, আর একজনা হলো নিত্যানন্দ মহাপ্রভু, আর একজনা হলো অদ্বৈত প্রভু। এই অদ্বৈত হচ্ছে ভোলানাথ। যিনি ভোলানাথ ছিলেন তিনি কলিকালে অদ্বৈত রূপে এলেন। স্বয়ং মা দুর্গা দেবীও কলিকালে জন্ম নিলেন। তার নাম হচ্ছে সীতা দেবী। ওই অদ্বৈত আচার্যের পত্নী হয়ে যেখানে যেখানে নাম যজ্ঞ হয়, অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর, যদি এখানে কেউ থেকে থাকেন তারা জানবেন ওই দুটো ঘট তৈরি করতে হবে। একটা তোমার যদি দরকার না থাকে তুমি সরে যাও, পিছনে দেখতে পাচ্ছে না। একজন বসবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, একটু দূরে সরে বসো। হ্যাঁ, তাহলে কি অদ্বৈত যেই ভোলানাথ হরিনাম আনলেন। আজকে দেখুন আমি কেন এই কথাটা আনলাম, যারা আজকের দিনে এখানে হরিনাম করানোর ইচ্ছা করলেন কি ভাগ্যবান তারা। কারণ যে ভোলানাথ হরিনাম আনলেন কলিকালে, তাকে হরিনাম শোনানো হবে না, তার পুজো উপলক্ষে হরিনাম হবে না। এ কেমন? যদি না হয় তাহলে জানতে হবে ভোলানাথ সম্পর্কে কারো ধ্যানও নাই আর ধারণাও নাই। তাই ভালো লাগছে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান, যারা করাচ্ছেন তাদের কথা বলার লাগে না, মহাপ্রভুর কৃপা হবে। হ্যাঁ, তা এখন মহাপ্রভু যেটা কলিকালে এসে বললেন সেটা কি, তোমরা কারো চিন্তার কারণ নেই। পাপী হও, তাপী হও, গৃহী হও, সংসারী হও, যেই হও, কোনো ভয় নেই। কলিকালে সহজ সরল উপায়, সহজ সরল ভজন সাধন। কি 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। করা যাবে? এখন করা যাবে? সবাই করবে? আপনারা কোনো অসুবিধা নেই তো? হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব কি জয় हो गौरांग महाप्रभु की निताय गौर प्रमानंदे नयन भूषण नयनेर भूषण हलो अच्छा ठीक है থাক 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 সবাই থাকবে থাক ভালো ভালো আচ্ছা শুনতে থাকুন আর বসতে থাকুন শেষ হতে গেল তাহলে এই যে এতক্ষণ আপনারা তালি বাজিয়ে হরিনাম কীর্তন করলেন দুর্ভাগ্যজনক অনেকে বলেন তালি যদি না বাজাই কি হবে কি হবে ভগবান বলেন হাত দেওয়া হয়েছে আমার সেবা করার জন্য যদি না করো তাহলে কি হবে পরের জন্মে তুমি আর হাত পাবে না বলে তাহলে কি পাবো বলে অনেক চার পায়া পশু দেখা যায় তাদের হাত নেই চারটা পাঁচ তা তোমাকে সেই দলে দেওয়া হবে কি ভয়ঙ্কর জিনিস মানে আমরা যদি মানুষের কাজ না করি তাহলে আমরা পশুর দলে চলে যাব কারণ কি এটা মানুষের হাতে নাই কিছু স্বয়ং বিধাতা আমরা কর্ম করতে পারি ফলটা তিনি দেবে দণ্ডটা তিনি দেবে সুখটা তিনি দেবে কারণ ফলটা তার হাতে কর্মটা আমাদের হাতে এই জন্য মহাপুরুষদের উপদেশ হরিনামের মানে হলো এটাই ভালো কাজ করো দুদিন বই তো নয় চলে যেতে হবে সবাইকে পাত্তাড়ি গুড়িয়ে এখানে কারো অহংকার চলবে না কালো বল বীর্য কিছুই থাকবে না সব নিঃস্ব হয়ে খালি হাতে যেতে হবে সেখানে মহাপ্রভু বলছেন খালি হাতে যাওয়ার লাগবে না ভালো কাজ করো তার ফল নিয়ে যাবে এখানেও তুমি সুখী হবে যাবার বেলা এই হরিনাম তোমার সঙ্গে যাবে ভালো কাজ করো তাদের আশীর্বাদ তোমাদের কাছে যাবে এই জন্য ভালো কাজ করো ভালো চিন্তা করো ভালো ভাবনা করো দুদিনের জন্য এসেছো পৃথিবীতে মিথ্যে বলো না ঠকালে ঠকতে হবে কাঁদালে কাঁদতে হবে এগুলি মহাপুরুষদের বাণী আপনারা মেনে চললে আপনাদের উপকার হবে আর আমার মতো নরাধম কীর্তনিয়া যদি এগুলো মানতে পারে তাহলে তার জীবনেও কাজ হবে হ্যাঁ এ কীর্তনিয়ার বাণী নয় আমি বলছি বলে আমার বাণী না এগুলি মহাপুরুষের বাণী আমরা প্রচার করি মানুষকে শোনাই আর এর দ্বারা বহু মানুষ বিপদ থেকে উদ্ধার প্রাপ্ত হচ্ছে পথভ্রষ্ট মানুষ পথ ফিরে পাচ্ছে এই হরিনামের দ্বারা অত্যাধুনিক বিজ্ঞান পদ্ধতিতে আজকে মোবাইলের দ্বারা ঘরে ঘরে ছেলে মেয়েরা যুবক যুবতীরাও হরিনাম শুনছে ফলশ্রুতি তারা বাবা মাকে প্রণাম করছে ভগবানের নাম কীর্তন করছে
মানুষের উপকার করছে, এগুলি হচ্ছে ভগবত গুণ। হরিনাম করলে ভগবানের কৃপায় আপনি সৎ গুণাবলী হবে। বাড়ি হবে না, গাড়ি হবে না, ভগবানের কৃপা ওটা না। কারণ গাড়ি বাড়ি আপনার সঙ্গে যাবে না, করতে পারেন আপনি করেন, কিন্তু হরিনাম করেন, সৎভাবে করেন, ওইটুকু প্রবৃত্তি আপনার সঙ্গে যাবে। এই হচ্ছে হরিনাম, এই হচ্ছে ভোলানাথ, যিনি নিজে কেঁদে আমাদের জন্য কাঁদলেন। এটা কাঁদে না কেউ, মানুষের জন্য মানুষ কাঁদে না, নিজের জন্য কাঁদে, ছেলে মেয়ের জন্য কাঁদে, আত্মীয়ের জন্য কাঁদে, কিন্তু সকলের জন্য কে কাঁদে? ভোলানাথ। কাঁদলে নেমে এসো প্রভু, এদের উদ্ধার করো, এরা কিছু জানে না, এরা কিছু বোঝে না, কি খেতে হয় জানে না, কি করলে এদের মঙ্গল হবে এরা বোঝে না। প্রভু তুমি নেমে এসো। তাহলে ভাবো, এই গুণ আমাদের মধ্যে যেদিন আসবে, সেদিন দেখবেন আপনার আর অভাব নাই। হাজার হাজার হাত বাড়িয়ে দেবে আপনাকে সাহায্য করার জন্য। দেবতারা খুশি হয়ে যাবে আপনার প্রতি ভালো কাজ করলে। আপনি কারো জন্য কাঁদবেন তো আপনার জন্য তারা কাঁদবে। মানুষের দুঃখে দুঃখী হলে তারা আপনার দুঃখ দূর করে দেবে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা, কৃষ্ণ নাম মধু মাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, সুশীতল হবে প্রাণীরে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরি। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা, কৃষ্ণ নাম মধু মাখা হরিনা। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা,
নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণীরে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাকাজি ও দিনা। মনিরি বদন, মনিরি বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। কই গো তুমি খাবে না, শুধু হরিনাম গাইবে? খাওয়ার বেলা হয় না? কাঙালের ঠাকুর আজ আমরা আস্বাদন করব, কাঙালের ঠাকুর। কই গো তুমি খাবে না? একটা জিনিস মানুষ ভুল করে, খাবার বেলা খায় না, ভজনের বেলা ভজন করে না, এই জন্য মানুষ পিছিয়ে পড়ে। নিশ্চয়ই সেবা হবে, খাওয়া হবে, এখন তো হরিনাম করতে হবে। বাড়িতে যেমন 3 বার ঝাড়ু লাগাতে হয় তবে ময়লা দূর হবে, 3 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায়। তেমনি আমরা যে বাড়িটায় বাস করছি সেই বাড়িটা হলো এই দেহ বাড়ি, এখানে 3 বার ঝাড়ু দিতে হবে, মানে গুরু মন্ত্র 3 বার জপ করতে হবে। তাই বলে রে মদন, বলে রে মদন, সুধা মাখা হরিনা, মধু মাখা হরিনা। হরি বদরি বদন, বদরি বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। এসো না, একটু তালি দিয়ে, হাতে তালি দিয়ে আমার সঙ্গে একটু কীর্তন করে না, হবে? এই দেখো, মরে গেলে কি করা হয়? আগুন কোথা দেয়? পায়ে, মুখে দেয়। আয় সর্বনাশ, কি অপরাধ করেছে মানুষ? মুখে আগুন দেবে, নিয়ে আগুন, মুয়ে আগুন, আগুন মুখে দিবে কেন রে বাবা? মুখ কি করলো? যে বদনে কৃষ্ণ নাম হয় না, ওর বদন শুদ্ধ নয়, এই জন্য ওর মুখে আগুন দাও। ওর দেহটা পুড়ে যাওয়ার আগে ওই জায়গাটা শুদ্ধ হোক, ওই জন্য মুখে আগুন দিতে হয়। আর যে বদনে প্রসাদ পায়, সর্বদা হরিনাম করে, গোবিন্দের সেবা করে, তার মুখে আগুন দেওয়া হয় না, তাকে সমাধি দেওয়া হয়, মাটিতে প্রথিত করা হয়। হ্যাঁ, এই হলো কথা। যে বদনে কৃষ্ণ নাম হয় না, তার বদন অশুদ্ধ, জীবন ধন্য হলো না। বলি রে বদন, বিদায় গৌর, বলি রে বদন,
জয় নিতাই, জয় গৌর। সিংহাহাইদিকে আগত লক্ষণ ঘোষ এবং রুমা ঘোষ স্বর্গীয় তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি ফুলের মালা এবং তার সঙ্গে 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন এবং আমার ভুল দুটি মার্জনা করবেন। নিতাই গৌরব আনন্দে হরি হরি। বলিরি বদ সুধা মাখারি না মধু মাখা কৃষ্ণ না বল রে বদ, বল রে বদ, সুধা মাখা। বলো রাধা রানী কি। আচ্ছা চল বলার লাগে না। ঠিক আছে, আপনারা যেটা বলেছেন বুঝা গেছে, সত্যই তাই। তবুও ভগবানকে কিছু দেওয়ার থাকলে দিতে পারে, কিন্তু বলার লাগে না। দিতে পারে, তবে আমি অনুরোধ করব কেউ এই মুহূর্তে আর আসবেন না। যদি একান্ত দরকার হয় শেষে। নিতাই গৌর। বলিরে বদন, বলিরে বদন সুধা মাখা হরি। তাহলে শোনা যাচ্ছে তো? তাহলে যে বদনে কৃষ্ণ নাম হয় না, তার মুখে আগুন দেওয়া হয়। আপনারা যেহেতু মন দিয়ে শুনছেন তাই শুনুন। তা আমরা কি চাইব আমাদের মুখে আগুন দিক? কারণ এক জন্মের ব্যাপার না। যে কোনো জিনিস শুদ্ধ হয় অগ্নির দ্বারা, অগ্নির দ্বারা। এই জন্য পাক করে, পরিপাক করে ভগবানকে নিবেদন করতে হয়। সবকিছু জিনিস শুদ্ধ হয় অগ্নির দ্বারা। ভগবান স্বয়ং নিজেই অগ্নিদেব। তাই যাগ যজ্ঞে পূজা অর্চনায় অগ্নি ব্যতি রেখে পূজা হবে না। প্রদীপ জ্বালতেই হবে। হোমাগ্নি হলে অগ্নিদেবায় স্বাহা। অগ্নিদেব হচ্ছে স্বয়ং ভগবান, তার দ্বারাই আমরা পরিশুদ্ধ হই। বদনে আগুন দিলে ভালো, শুদ্ধ হতে হতে যাক। তবে আগুন দিয়ে শুদ্ধের চাইতে কলিকালে মহাপ্রভু যে পদ্ধতি দিয়েছে তার চাইতে ভালো শুদ্ধ আর হবে না। যেমন পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। গঙ্গায় স্নান করলে বাইরেটা পবিত্র হয়, আর যদি কেউ হরিনাম করে বাইরেটাও হয় আর ভেতরও পবিত্র। সূর্য উঠলে রৌদ্রু গায়ে লাগে, কিন্তু আমার ভেতরে রৌদ্রু ঢোকে না। সূর্যের তেজ বা প্রখর রশ্মি, তার সূর্যালোক, ওই আলো আমার ভেতরে ঢুকে না। কিন্তু একটা সূর্য আছে যা বাইরে ভেতরে আলোকিত করে, তার নাম হচ্ছে জ্ঞানালোক। জ্ঞানাঞ্জন শলাকয়া, দিব্য জ্ঞান যেটা চলছে। এই আপনারা শুনছেন, ভাগ্যবান যারা আজকের দিনে, দিন যে কোনো দিনই শুভ, কিন্তু তবুও যারা হরি কথা শুনছেন, এই চলছে দিব্য জ্ঞান। এ জ্ঞান শুধু বাইরে না, ভেতরে হৃদয়ে অভ্যন্তরে প্রবেশ করলে তবেই আপনার অভাব মিটবে। রোগ জ্বালা হলে উপরে লাগালে হবে না, খেতে হবে। ঔষধ পেটে যাবে, সেখান থেকে
নার্ভে নার্ভে ক্ষত স্থানে পৌঁছাবে। ঠিক তেমনি হরিনাম বদনে বলবে, অভ্যন্তরে যাবে, আর আপনার সারা হৃদয়ের অন্ধকার, জন্ম জন্মের অন্ধকার দূরীভূত। এই জন্য জীবনে দরকার, অত্যন্ত জরুরি ভাবে দরকার এই দিব্যকে ভগবত কথা শোনা। তাহলে এতে পবিত্র হয়ে যাবে। কেউ অনেকে দেখবে ছেলে মেয়েরা থাকলেও বাবা মা মরে গেছে, আগুন দেওয়া হয়, তাদেরকে পুলিশ প্রশাসন হয় গঙ্গায় ফেলে দিয়েছে কিংবা তারাই দাহ করে দিয়েছে পৌরসভা। কি দুর্ভাগ্য! এটা দুর্ভাগ্যের বিষয় নয়, মরার পরে দেহটা কি হলো এটা নিয়ে ভাববার বিষয় নয়। ভাববার বিষয় হলো বেঁচে থেকে কি করলাম, মরার পরে আমার দেহটা কি কাজে লাগলো, কি করলো এরা, ওটা দেখার বিষয় না। দেখার বিষয় মানুষ হয়ে কি করলাম। আমরা তো পশু নয়, মানুষ। পশুরও বাচ্চা হয়, মিলন হয়, মানুষেরও। পশুও ঘুমোয়, মানুষও ঘুমোয়। পশুও খায়, মানুষও খায়। পশুও ভয় পায়, মানুষও ভয় পায়, মরতে ভয় পায়। তাহলে এই চারটা জিনিস পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কিন্তু তাহলে মানুষ কিসে? পশুতে মানুষে এই তো একাকার হয়ে গেল। তখনই গিয়ে মানুষের তফাৎ হবে, যেটা পশু পারে না। সকালবেলা ভগবানকে প্রণাম করা পশু পারে, পশু পারে না, মানুষ পারে। তাহলে যে মানুষ করে না সে কে? কোন দলের লোক? আমি কিন্তু বলি না, এটা ভাবতে হবে, শুনতে হবে। এই জন্যই শুনতে হবে, তফাৎটা বুঝতে হবে। মানুষ বেহুশ হয় না, সে ভগবানকে, স্রষ্টাকে প্রণাম করে। স্রষ্টা মানে যেটা সৃষ্টি করেছে। এই জন্য বাবা মাকেও প্রণাম করতে হয়। কেন না? এরা সেই সৃষ্টির সৃষ্টিকর্তা। এদের দ্বারাই আমরা মাধ্যম হয়ে পৃথিবীতে এসেছি। করতে হবে, কৃতজ্ঞ রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, না হলে অকৃতজ্ঞ হয়ে যাবে, পশু বেনে যাবে। এর নাম হরিনাম। হরিনাম মানে নাচলাম, হরিনাম মানে গাইলাম, হরিনাম মানে মজা হলো, এটা না। হরিনাম হচ্ছে জ্ঞানের প্রকাশ, হরিনাম হচ্ছে চেতনার প্রকাশ, হরিনাম হচ্ছে ভুলে যাওয়াকে আবার পুনর্বার জাগরিত করা। যে পথ আমরা ভুলে গেছি সেই পথকে খুঁজে পাবো এই সাধু সঙ্গের দ্বারা। তাই আমরা যেখানে যেখানে যাই, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। কেন? তারা জেনে ফেলেছে এটি আমাদের দরকার। এ যারা এর থেকে বাইরে আছে তারা অনেক পিছিয়ে আছে, আরো পিছিয়ে যাবে। কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম পাবে। হায় রে মানুষ, বেহুশ হলে কি না হয়। তাই হরিনাম প্রচার, তাই ঘরে ঘরে হরিনাম মহাপ্রভু বিতরণ করে গেলেন। সাধু সঙ্গে হরিনাম। হ্যাঁ, তাই কি বললেন? আজকে আমরা শুনছি কাঙালের ঠাকুর। ঠাকুর হ্যাঁ, কোনো বড় লোকের নয়, ধনীর নয়, মানির নয়, কাঙালের। কাঙালকে তারাই কাঙাল যারা এই তত্ত্বটা জানতে পারে, হরিনাম শুনে সাধু সঙ্গ করে, তারা কাঙাল। কেন? তারা বুঝতে পারে যা আছে ওগুলো আমার না। আমার বাবার ছিল জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ি, এখন আমি চড়ছি, আমি ভোগ করছি, এরপরে লোক ভোগ করবে অপেক্ষায় আছে, লাইনে আছে। এগুলো আমার না, অন্য কারো ছিল আমার, আবার আমার থেকে অন্য কারো যাবে। এগুলো আমাদের নয়। তাহলে আমাদের কোনটা, আমার কোনটা, সেটাই হলো এই ভগবত। যখন কেউ এই চিন্তাটা করে নেয়, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, ওই কাঙাল হলো। আর যা আছে
যার জিনিস তাকে নিবেদন করে দেওয়া, তাকে পৌঁছে দেওয়া নাম হলো কাঙাল। রাধে রাধে। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, গুরু জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, বলো রাধা নায়ক নাগর শ্যাম, রাধা নায়ক নাগর শ্যাম, ওই রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, সচিনন্দন নদিয়া পুরন্দর, সচিনন্দন নবীরা পুরন্দর, সচিনন্দন নদিয়া পুরন্দর, সচিনন্দন নদিয়া পুরন্দর, মুনি জন্ম হনধান, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, রাধা নায়ক নাগর শ্যাম, ওই না রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, গুরু জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ, বলো নন্দ নন্দন কি জয় হো। আরে জোরে বলতে পারো নি নাকি? এ না না, আপনারা ঠিকই আছেন, আমার গিন্নিকে বলছি। এই জন্য লোকে বলে মানে বংশ দেখে বিয়ে করতে হয়, খালি রূপ যৌবন দেখে পড়ে গেলে মরে যাবে। এই যে দেখেন না, আলো যেখানে জ্বলে লক্ষ্য করবেন কত পিপিলিকার পাখা গজিয়েছে, কীট পতঙ্গ উড়ে উড়ে ওইখানে যাচ্ছে, ওরা মনে করছে ওটা ফুল, কিন্তু ফুল মনে করে ঝাঁপ দিয়ে হয়ে গেল ভুল। এ মানুষ বেহুশ হয়ে যায়, রূপ যৌবন দেখে মনে করলো আহ এ জিনিস আর হবে না, পড়ে যা মরে যাবে। এই জন্য ওসব দেখলে হবে না, হ্যাঁ দেখতে হবে কি এই এই যে জায়গাটা, এই বংশ দেখে বিয়ে করো। পূর্বপুরুষ কেউ সত্যপথে ছিল, ধর্মপথে ছিল, ন্যায় পথে ছিল, সেই বংশের ছেলে মেয়ের মধ্যে ছিটে ফোঁটা হলেও কিছু থাকবে কি না? হ্যাঁ থাকবে। আর যারা গর্ভ ধারণ করে, বলা ঠিক হবে কি বলি নাকি? আরে আপনারা তো আমার মা বাবা ভাই বোন, আলোচনা করি, মানবেন না মানবেন ওটা আপনাদের ব্যাপার, শাস্ত্র